হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পারমিন কিচেন। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন আরেকটা রেসিপি নিয়ে শেয়ার করতে। সেটা হলো কাশ্মীরি রোগান জোস। এটা একটা কাশ্মীরি ডিশ, কিন্তু আমরা ঘরে কিভাবে খুব সহজেই বানিয়ে নেব কাশ্মীরি রোগান জোস। চলুন, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাটন রোগান জোস বানানোর জন্য প্রথমে এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। কাশ্মীরি মাটন রোগান জোস বানানোর জন্য সর্ষের তেলটাই ব্যবহার করে ওরা, তাই এখানে সর্ষের তেল দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল এবং সাদা তেল মিক্স করে দিতে পারবেন। যেহেতু মাটন, এই জন্য একটু তেলটা বেশি লাগবে। আমি এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তারপর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। যখন গোটা গরম মশলার গন্ধটা তেলে ছড়িয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা বড় মিডিয়াম সাইজ পেঁয়াজ। এবার এটাকে আমি হালকা ব্রাউন করে নেব। দেখুন পেঁয়াজটা এবার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, এখানে 500 গ্রাম মাটন আছে, আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজটাকে লাল করলে হবে না, রোগান জোসের কালারটা কিন্তু বেশি মশলা পুড়ে গেলে বা বেশি ভাজলে কালারটা ঠিকঠাক আসবে না। এটা খুব হালকা ফ্লেমে ধীরে ধীরে রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সল্ট। আপনারা আপনাদের টেস্ট অনুসারে সল্ট ইউজ করবেন। কাশ্মীরি রোগান জোস নামটা এসছে মেনলি এর গ্রেভির কালারটা থেকে। হালকা ব্রাউন কালার মাংসগুলো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা ইউজ করছি ঝালের জন্য, আপনারা চাইলে শুকনো গুঁড়োর লঙ্কা ইউজ করতে পারেন। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নেব, যতক্ষণ না মাংস থেকে কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। আর মনে রাখবেন, কষাতে গিয়ে যদি কড়াইয়ের নিচে থেকে আটকে যায় তাহলে একটু একটু জল দিয়ে কষাতে হবে। একেবারে ভেজে কালো করলে হবে না মশলাটা, তাহলেই কিন্তু রোগান জোসের কালারটা ঠিকঠাক আসবে না। এবার দেখুন, আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো। এই টক দইয়ের মধ্যে আমি একটু হলুদ মেশাবো, এটা একেবারে হাফ টিস্পুনেরও কম। রোগান জোসে জাস্ট কালারটাকে ব্যালেন্স করার জন্যই হলুদটা ব্যবহার করছি। খুব বেশি হলুদ দিলে তরকারি কিন্তু হলুদ হলুদ লাগবে। আর আরো হাফ টিস্পুন এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এগুলো মিক্সড করে নেব। এবার এই দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব, এবং মনে রাখতে হবে এটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কষে নেব। ভালো রোগান জোস রান্না করার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো, প্রথমেই হবে মাংসটা পায়ের দিকের মাংস, রানের মাংস, আর খুব ফ্রেশ হতে হবে। ফ্রিজে রাখলে তার টেস্ট কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব রোগান জোসের যে কালারটা হয় সেটাই। এখানে আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা খুব ভালো কোয়ালিটির নিতে হবে, না হলে কালারটা ঠিক আসবে না। ওরা এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পরিবর্তে একটা ফুলের যে নির্যাস থাকে রস, ওটাই ওরা ব্যবহার করে।
পারফেক্ট কালার হওয়ার জন্য আমি এখানে আরও 1 টিস্পুন সুগার দিয়ে দিচ্ছি। রোগান জোসের গ্রেভিটা কিন্তু হালকা একটু মিষ্টি ঝাল মিক্সড থাকে। এবার তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন এবার কালারটা কত লাল টকটকে আসছে। এটা কষতে কষতে কিন্তু আরো টকটকে লাল হয়ে যাবে। দেখুন এবার কালারটা কত সুন্দর এসছে। মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমরা এখানে খুব বেশি জল দেব না, মশলার তেল আলাদা আলাদা হয়ে গেছে, গ্রেভিটা ঘন হয়। এবার দিয়ে দিচ্ছি গরম জল। মোটামুটি সিদ্ধ হওয়ার মতো জলটা দেব। আমি এখানে 3 কাপ জল ইউজ করলাম। মাটন এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, কারণ এটাকে ধীরে ধীরে কুক করতে হবে। যদি খুব হাই হিটে এটাকে আমরা রান্না করি তাহলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 45 মিনিট পর এলাম। এবার দেখি আমাদের মাটনটা গলেছে কিনা। হ্যাঁ, একেবারে মাটনটা গলে গেছে, কিন্তু এখনো একটু গ্রেভি আছে। আমরা আরেকটু গ্রেভিটাকে ঠিক করব। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, তারপরেই আমাদের পরিবেশনের জন্য রেডি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলের নতুন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। আর এতক্ষণ থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।